ওয়েলকাম টু ভোকাবুলারি বিডি। আজকে আমি 10টি পরিচিত মশলার ইংরেজি প্রতিশব্দ নিয়ে আলোচনা করব। মরিচ, চিলি। কাঁচা মরিচকে গ্রিন চিলি বলা হয়, আর শুকনা মরিচকে রেড চিলি বলা হয়। মরিচের মধ্যে থাকা ক্যাপসাইসিন নামক উপাদান থাকে, যা আমাদের জিভে ঝাঁঝালো স্বাদ দেয়। অর্থাৎ মরিচের ক্যাপসাইসিনের কারণে আমাদের ঝাল লাগে। পেঁয়াজ, অনিয়ন। পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমায়। লবঙ্গ, ক্লোভ। লবঙ্গ বা ক্লোভ একটি অতি পরিচিত মশলা, যা সাধারণত ঝাল মিষ্টি যে কোনো খাবারে ব্যবহার করা হয়। দাঁতের ব্যথায় ক্লোভ খুবই কার্যকর। আদা, জিঞ্জার, GINGER, জিঞ্জার। আদা দিয়ে তৈরি সুইংগাম মুখের স্বাস্থ্য এবং হজমের জন্য খুবই উপকারী। আমাদের দেশে সাধারণত মাংস সিদ্ধের জন্য জিঞ্জার বা আদা ব্যবহার করা হয়। হলুদ, টারমারিক। হলুদের মধ্যে অবস্থিত কারকিউমিন এর জন্য হলুদ উজ্জ্বল দেখায়। যুগ যুগ ধরে আমাদের দেশের রূপচর্যায় হলুদ এর ব্যবহার হয়ে থাকে। রসুন, গার্লিক, GARLIC, গার্লিক। রসুনের প্রধান উপাদান হচ্ছে অ্যালিসিন। এটা মানুষের শরীরের মধ্যে রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। এলাচ, কার্ডামম, CARDAMOM, কার্ডামম। কার্ডামম বা এলাচের মধ্যে ইউক্যালিপ্টাল নামক একটি উপাদান রয়েছে, যার কারণে এলাচ ঝাঁঝালো এবং মিষ্টি স্বাদের হয়। জিরা, কিউমিন, CUMIN, কিউমিন। কিউমিন বা জিরার প্রধান উপাদান হলো কিউমিনালডিহাইড। এটি জিরাকে বিশেষ গন্ধ এবং স্বাদ দেয়। কিউমিন বা জিরা হজমেও সাহায্য করে। দারুচিনি, সিনামন, CINNA, সিনা, MON, সিনামন। সিনামন বা দারুচিনি এর প্রধান উপাদান হচ্ছে সিনামালডিহাইড। এটি দেখতে গাছের ছালের মতো। এটি মূলত মশলা হিসেবে রান্নার স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। তেজপাতা, বে লিফ। তেজপাতার ইংরেজি হচ্ছে বে লিফ। তেজপাতার প্রধান উপাদান হচ্ছে ইউজ্যানল। এই তেজপাতা সাধারণত রান্নার স্বাদ এবং সুগন্ধ বৃদ্ধিতে ব্যবহার করা হয়ে থাকে। মরিচের ইংরেজি কী হতে পারে কমেন্টে জানিয়ে দিন।